প্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আমি রোমান, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, বৃহত্তর ফরিদপুর জেলার ছোট বাজারের একজন ডাক্তার। আপনাদেরকে পরামর্শ, আপনাদের সুস্বাস্থ্য কামনায় আমি সবসময় আছি আপনাদের সাথে। আজকের আলোচনার বিষয় স্ক্যাবিস, চর্মরোগেরই আজকে দ্বিতীয় পর্বে আপনাদেরকে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা জানবো স্ক্যাবিস কেন হয়, স্ক্যাবিস এর প্রতিকার, এর ওষুধ কি কি এবং প্রিভেনশন। স্ক্যাবিস হইলে কি কি করা যাবে, কি কি করা যাবে না, এবং স্ক্যাবিস কেন হয়। স্ক্যাবিসটা হচ্ছে সারকপ্টিস স্ক্যাবি নামক একটা ফাঙ্গাস। এর আক্রমণে আমাদের শরীরে ছত্রাকের একটা বিস্তার ঘটে। স্ক্যাবিস বিশেষত মাদ্রাসায় পড়া অথবা দলবদ্ধ জীবনযাপন যারা করে এদেরকেই আক্রমণ করে থাকে অথবা এদের থেকেই হয়। এটা এক ধরনের ট্রান্সমিটেড ডিজিজ, একজনের শরীর থেকে আরেকজনের শরীরে যায়। পরিবারে কারো স্ক্যাবিস হইলে তাকে কিছুটা দিন আলাদা থেকে রোগ মুক্ত করে নিয়ে, সুস্থ হয়ে নিয়ে বাকিদের সাথে মেশা উচিত। একে একে আমরা আজকে স্ক্যাবিস সম্পর্কে একটা সম্যক ধারণা নেব এবং আমরা জানবো স্ক্যাবিসের বিস্তারিত। আমাদের আলোচনার সাথেই থাকুন। সন্তানের সুস্থতার জন্য বসুন্ধরা ডায়াপ্যান্ট, ওর ভালোর জন্য। আমাদের আলোচনার বিষয় ছিল স্ক্যাবিস। এটা একটা ছোঁয়াচে রিলেটেড রোগ। এটা কেন হয় আমরা বললাম, সারকপ্টিস স্ক্যাবি নামক এই জীবাণু, যেটা ফাঙ্গাস, যেটা নখের মধ্যে থাকতে পারে কৃমির মতো। এটা পানি এবং স্টুল রিলেটেড ডিজিজ, যেমন আপনাদের হুকওয়ার্ম ইনফেকশন যেটা হয়, কৃমির আক্রান্ত হয় মানুষ। সয়েল বোর্ন ডিজিজ, যেটা মাটি থেকে হয়, অথবা এই জীবাণুটার উৎপত্তি একটা পচা কোনো জিনিস থেকে নিশ্চয়ই, কারণ এটা হাত পা অনেকগুলি, একটা মাইটস। এটা ছোট একটা মাইক্রোস্কোপ দিয়ে দেখলে একদমই ক্ষুদ্র একটা জীবাণু। এটা নখের মধ্যে প্রায় 1.5 মিলিয়নের মতো এই মাইটস থাকতে পারে। তাহলে আমাদের স্ক্যাবিস আক্রান্ত হইলে প্রচুর জীবাণু থাকবে আমাদের গায়ে। এটা আমাদের খেয়াল রাখতে হবে। নখ গালে দেওয়া অথবা হাত কামড়ানো, গাল কামড়ানো, দেখা যাচ্ছে যে কলম টলম এগুলো গালে নেওয়া, এগুলো থেকে আমরা বিরত থাকবো। স্ক্যাবিস হইলে আমরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো। হাত ডিটারজেন্ট দিয়ে অথবা হ্যান্ড ওয়াশ দিয়ে পরিষ্কার করে রাখবো। কাপড় চোপড়, ডেটল, সাবান, সোপ, হুইল পাউডার এগুলো দিয়ে পরিষ্কার করে রাখবো। আর খাবার আগে এবং খাবার পরে 2 সময় হাত ধুয়ে রাখবো। বাথরুম ব্যবহার করার পরে, ওয়াশরুম থেকে আসার পরে হাত ধুয়ে রাখবো। স্ক্যাবিস কৃমিনাশক ওষুধ খেলে যেভাবে যায়, স্ক্যাবিস ওষুধ অল্প সীমিত ট্রিটমেন্টে যায়। আমরা পরবর্তীতে বলবো কি কি ওষুধে স্ক্যাবিস যায় এবং কি কি ট্রিটমেন্টে স্ক্যাবিস সারতে পারে। এই ব্যাপারে কথা বলতে গেলে অনেক কথা বলা হয়ে যাবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আপনারা আমার সাথেই থাকবেন। আলোচনা আমি দীর্ঘায়িত করব না। আস্তে আস্তে আমরা স্ক্যাবিসের ট্রিটমেন্টের দিকে যাব। আসেন স্ক্যাবিসের ট্রিটমেন্ট সম্পর্কে জানি, কি কি ট্রিটমেন্ট আমরা দিতে পারি স্ক্যাবিসের। এসএমসি নিয়ে এলো বাংলাদেশের প্রথম এবং একমাত্র অ্যান্টিব্যাকটেরিয়াল চিপ সহ স্যানিটারি ন্যাপকিন, জয়া অনলাইন। স্ক্যাবিসের বহুল আলোচিত সেই আইভারমেকটিনের ব্যবহার এখনো আছে। আর আমরা সকালে খালি পেটে 3 দিন অথবা 7 দিন পর্যন্ত আইভারমেকটিন ব্যবহার করতে থাকতে পারি। এটা স্ক্যাবিসের মাইটস গুলাকে কিল করতে, চামড়ার নিচ থেকে লেশন গুলাকে পরিষ্কার করতে সাহায্য করে। তাহলে স্ক্যাবিস একটা চুলকানি অথবা স্কিন লেশনের একটা রোগ। এই সম্পর্কে আমরা একটা সম্যক ধারণা পেলাম। এখন স্ক্যাবিসটা প্রতিরোধমূলক ব্যবস্থা করে তোলার ব্যাপারে আমরা আলোচনা করব। আমরা স্ক্যাবিসের প্রিভেনশন নিয়ে এখন কথা বলবো। স্ক্যাবিস একজনের থেকে যেহেতু একজনের হয়, যদিও এটা কন্টামিনেটেড ট্রান্সমিটেড ডিজিজের মতোই, সেহেতু আমরা সঙ্গটা এড়িয়ে চলবো। যার স্ক্যাবিস আছে তার বেডে ঘুমাবো না, তার কাপড় চোপড় পরবো না, অথবা তার সাথে মেলামেশা কিছুদিনের জন্য বন্ধ রাখবো, যতদিন তার স্ক্যাবিসটা না সারে। স্ক্যাবিস আমি এই কারণেই বলতেছি, কারণ এটাও একটা চর্মরোগ। স্ক্যাবিস মানে হলো চর্মরোগ, যেটা রাতে চুলকায়। বেশিরভাগ সময় এটা রাতে চুলকায়। স্ক্যাবিস এটা ওয়ান কাইন্ড অফ চর্মরোগ, স্কিন প্রবলেম। আরেকটা বিষয় হচ্ছে, স্ক্যাবিস ট্রিটমেন্ট চলাকালীন সময় কাপড় চোপড় প্রতিদিন পরিষ্কার করে রাখবো, অথবা নিজের কাপড়, বাড়িতে যে কেউ আক্রান্ত থাকে তাইলে তার কাপড় চোপড় আমরা পরিষ্কার করে রাখবো এবং কড়া রোদে শুকাই দেবো, যাতে জীবাণুগুলা মরে যায়, জীবাণুগুলা কিল হয়ে যায়। একদিনের কাপড় অন্যদিনে পরবো না। আর আরেকটা বিষয় সম্পূর্ণ জেনে রাখা উচিত আমাদের, ট্রিটমেন্টের মধ্যে পড়ে লোরিক্স ক্রিম অথবা পারমেথিন গ্রুপের ক্রিম। এই ক্রিমটা সমস্ত শরীরে মাখতে হয়। এটা লোশনের মতো, তেলের মতো, ওয়ান কাইন্ড অফ, এটা একটা বডি লোশনের মতো। এটা মাখতে হয় মুখ বাদে, ত্বকে, সারা গায়ে একরকম ভাবে মাখতে হয়। 12 ঘন্টার মতো রেখে
তারপরে গোসল করে ফেলতে হয়, এবং কাপড় চোপড়গুলো, বিছনার চাদর, কাঁথা, বিছনার কাভার, বালিশের কাভার, এগুলা ধুয়ে ফেলতে হয়। পরপর 3 দিন ব্যবহার করা যায়, অথবা আজকে এবং 7 দিন পরে ব্যবহার করতে হয়। তাইলে পারমেথিন ব্যবহারের নিয়ম আমরা জানলাম, কিভাবে পারমেথিন ক্রিমটা ব্যবহার করতে হয়। অনেকেই জানে না, যেখানে যেখানে চুল গায় ওইখানে ওইখানে একটু একটু ঘষে ঘষে নিয়ে রাখে, এরপরে সকালবেলা পরিষ্কার করে ফেলে। আরেকটা বিষয়, কৃমিনাশক ওষুধের মতো স্ক্যাবিস যার হয় সে এবং তার বাড়ির ফ্যামিলি মেম্বার সহ সবার একই ট্রিটমেন্ট নিতে হয়। এটা নিয়ম সবারই হয়, যাতে সবার একসাথে সারে। এই জন্য ট্রিটমেন্টটা উচিত সবার একসাথে নিয়ে নেওয়া। আর একটা প্রিভেনশনের মধ্যে পরে স্ক্যাবিস হইলে কিছু খাওয়া দাওয়া নিষেধ থাকে, অ্যালার্জি রিলেটেড খাবার, যেটা চুলকানি অ্যালার্জি বডিতে বাড়ে। আমি এটা নিষেধ করবো না, এটা যার যার অ্যালার্জির ব্যাপার, সেই অ্যালার্জিটা কন্ট্রোল করে রাখলেই হলো। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, স্ক্যাবিস ঠিক হয়ে যাওয়ার পরেও স্ক্যাবিসের মাইটস, ডেড বডিগুলো বডিতে থাকে। এটা পরিষ্কার করার জন্য কিছুদিন অ্যালার্জির অ্যান্টিহিস্টামিনটা কন্ট্রোল করতে হয়, নখগুলো কেটে রাখতে হয়, চুল দাড়ি এগুলো শেভ করে রাখতে হয়, অথবা পরিষ্কার কাপড় চুল করতে হয়। এই জন্য স্ক্যাবিস শেষ হয়ে যাওয়ার পরেও ট্রিটমেন্ট চলাকালীন সময় অথবা তার পরবর্তী সময় আমাদের মনে রাখতে হবে, যেটা আমার রিকারেন্ট হইতে পারে, আবারও হইতে পারে। এই জন্য এটাকে নেক্সট টাইম ওই প্রাধান্যটা না দেওয়া। বিশেষ করে আপনি যদি স্ক্যাবিস আক্রান্ত রোগীর সাথে না ঘুমান, আপনার এটা হবে না, আশা করি এটা হবে না, অথবা মেলামেশা না করলে, একসাথে চলাফেরা না করলে হবে না। এই জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তুললে স্ক্যাবিস সহজেই নিরাময় হয়। স্ক্যাবিসের ট্রিটমেন্টটাও খুব সহজ এবং দামি, কোনো অ্যান্টিবায়োটিক, স্টেরয়েডের প্রয়োজন নাই। নর্মালি ওষুধ ব্যবহার করলেই হয়ে যায়। আমরা কি কি ওষুধের কথা বললাম? পারমেথিন, আইভারমেকটিন এবং অ্যান্টিহিস্টামিন, এই 3টা ওষুধেই আসলে স্ক্যাবিস ভালো হয়ে যায়। আমাদের অ্যান্টিফাঙ্গাল ওষুধ যেমন ফ্লুকোনাজোল, টার্মিনাফিন, ট্রাকোনাজোল, এগুলা ব্যবহার করার কোনো প্রয়োজন নাই, স্টেরয়েড ব্যবহার করার কোনো প্রয়োজন নাই। ভালো মতো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে, কিছুদিন সাবান ব্যবহার বন্ধ রাখলে, কাপড় চোপড় পরিষ্কার করে রাখলে এমনিতেই স্ক্যাবিস ভালো হয়ে যায়। তো প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। স্ক্যাবিস রিলেটেড কোনো প্রশ্ন থাকলে, কোনো কোশ্চেন থাকলে সরাসরি আমাকে জিজ্ঞেস করতে পারেন। কারো স্ক্যাবিস হইলে সরাসরি আমার সাথে দেখা করতে পারেন, অথবা আমার মতো যে কেউ যারা আছে তাদের সাথে কথা বলতে পারেন। স্ক্যাবিস হইলে আতঙ্কের কিছু নাই, ভয়ের কিছু নাই। সারা গায়ে ফোট, কোটা, গাঁটি বেরোলেও কোনো ডক্সিসাইক্লিন, অ্যান্টিবায়োটিক অথবা কোনো স্টেরয়েডের প্রয়োজন নাই। এটা অটোমেটিক ঠিক হয়ে যাবে। 7 থেকে 10-12 দিনের মধ্যে ট্রিটমেন্ট চললে এমনি আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনার জন্য দোয়া করি। আমাকে ফলো করবেন, সাপোর্ট করবেন, সাথে থাকবেন, যাতে আমার মতো যারা আছে অনেকেই এরা উৎসাহ পায় আপনাদেরকে বোঝানোর, আপনাদের সম্পর্কে, আমাদের রোগ সম্পর্কে অবগত করার, এবং আপনাদেরকে আরো জীবন মান উন্নয়নে আরো হেল্প করার। আমার জন্য দোয়া করবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।